কাউকে অপমান করিস না, সবার প্রতি সহানুভূতি। রাধে রাধে। তো আজকে তোমাদেরকে অনির্বাণ নামক ছেলের গুণাবলীর কথা বলবো। সে সবাইকে খুব ভালোবাসতো, সবাইকে বিশ্বাসও করতো, সবার পাশে গিয়ে দাঁড়াতো। বন্ধু বান্ধবদের বিপদে আপদে ছুটে যাওয়া থেকে শুরু করে মন খারাপে ঘন্টার পর ঘন্টা তাদের পাশে কাটিয়ে দেওয়া। একটা বন্ধুর যা যা করা উচিত সে সব কিছুই করত। কিন্তু একটা সময় যখন সে বিপদে পড়লো, একটা বন্ধুকে ফোন করলো, সবাই ব্যস্ততা দেখালো। কেউ বললো তুই একটু বেশি আশা করছিস, কেউ বা বললো আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলিস। সেদিন তার মনটা ভাঙলো। দূর হতে বাবা এই সকল কথাই শুনছিল। পাশে এসে ছেলের মাথায় হাতটা দিয়ে বললেন, কী রে, কী হয়েছে, এত চিন্তা করছিস কেন? ছেলে বলল, বাবা, যাদেরকে মন থেকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি, আজকে তারা একটা কেমন অন্যরকম ব্যবহার করছে, যা আমার মন মস্তিষ্ক মেনে নিতে পারছে না। বাবা বলল, জীবনের বাস্তবতা এটাই, সবাইকে বিশ্বাস করা যায় না। কাউকে অপমান করিস না, সবার প্রতি সহানুভূতি, সবার প্রতি ভালোবাসা রাখিস, তবে বিশ্বাস কাউকে করিস না, বিশ্বাস কাউকে করিস না। যারা তোকে আপন ভাবে তাদেরকে তুই আপন ভাব, আর যারা তোকে গুরুত্ব দেয় না তাদের থেকে দূরে থাক। সময় বুঝবে, তুই যদি ঠিক থাকিস সবার ভালোবাসা পাবি, তুই যদি চেষ্টাতে রত থাকিস। ছেলেটি বুঝলো জীবন মানে এমনই হয়তো, যাকে সর্বাধিক গুরুত্ব দেবে সেই তোমাকে অবহেলা করবে। বাবার কথাগুলি তার হৃদয়ে ছুঁয়ে গেল। বাবার কথাগুলি থেকে সে বুঝতে পারলো জীবনে সবাইকে গুরুত্ব দেওয়া ঠিক না, সবাই তোমার গুরুত্বের দাম দিতে পারবে না। তুমি নিজের নজরে মূল্যবান হও, নিজের নজরে ঠিক রাও, কেননা মানুষ তোমাকে সবসময় তার প্রয়োজন অনুসারেই বিচার করবে, মানুষ তোমাকে তার প্রয়োজন অনুসারেই খুঁজবে। আর বন্ধুরা, আমার কথাগুলি ভিডিওগুলি ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন, লাইক করে উৎসাহিত করবেন, খুব ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।